চুরির টাকা মালিককে ফেরত দিতে চাচ্ছি, এখন সেটা কিভাবে ফেরত দিতে পারি? আমরা অ্যাপ্রিসিয়েট করছি তাকে, যারা এই যে চিন্তা করেছেন, যে প্রশ্ন করেছেন, তাকে মোস্ট ওয়েলকাম জানাই। এটা কি বলে তওবা। জি। উনি এখন অনুশোচনা পেশ করছেন। উনি একসময় এই অন্যায়টা করেছেন। জি। অন্যায় করা কিন্তু খুব জটিল কিছু না, বরং অন্যায়কে শুধরানো, জি। অন্যায়কে উপলব্ধি করা, রিয়েলাইজ করা যে আমি এটাকে আসলে কী করলাম, এই আফসোস করা, হতাশ হওয়া, আপসেটেড হওয়া, এটাই হচ্ছে একজন মনুষ্যত্বের কাজ। এটা বড় মানের, জি। বড় মনের কাজ। তা উনি এখন চিন্তা করুন, উনি এটা পৌঁছিয়ে দেবেন। উনি কিন্তু যে প্রতিষ্ঠান হোক, ম্যান হোক, ওনার কাছে যদি নিয়ে আসে, ওনার কাছে পৌঁছিয়ে কোনোভাবে দিলেই হবে। ওনাকে বলতে হবে না যে আমি চুরি করছিলাম এই জন্য দেন। উনি নিয়েছিলেন, এখন উনি ওনাকে দিয়ে দেবেন। যদি উনি না থাকেন, ওনার ওয়ারিশদেরকে দিবেন। সেটা বেনামেও পাঠাইতে পারেন, বা সেটা কোনো না কোনোভাবে তাদের আয়ত্তে এটা পৌঁছে গেলেই হয়ে যাবে। কারণ অনেক সময় অনেক মানুষ আছে, এটা সে বলতে চাচ্ছে না যে আমি এই টাকাটা তো আপনি চুরি করেছিলাম বা আত্মসাৎ করেছিলাম, এখন আমি দিই। এটা বলার আসলে তার সেই মানে সুযোগ বা পরিবেশটা নাই। কিন্তু আপনি টাকাটা পেলেই হলো। নিঃসন্দেহে। আচ্ছা, এই যদি ওই যার টাকা তাকে যদি না পাওয়া যায়, তার অধীনস্থ তার ছেলে মেয়ে, তার অধিকার যারা রয়েছে, তারা এটা পাবে। হ্যাঁ, সম্পদের ওয়ারিশ যারা, তাদেরকেই দিবে। জি। যদি তাদেরকে কোনোভাবে ফাইন্ড আউট করা না যায় যে আমি এমন একটা জায়গার থেকে আমি অপরাধটি করেছিলাম, সেখানে যাওয়া সম্ভব না, কোনো হদিস নেই, কোনো ধরনের কোনো তাদের মানে তাদেরকে চিহ্নিত করার কোনো সুযোগ আমার নাই, আমি চেষ্টা করেছি, জি। তাহলে সর্বশেষ তার নামে দান সৎকার করে দেবে এবং জি। আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এর বিকল্প আর কিছু নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটা ঘটনা কিন্তু শেখ খুবই প্রসিদ্ধ আছে। এভাবে একজন ব্যক্তি একসময় টাকা পাওনাদারের টাকা পেতেন। দীর্ঘ সময় পরে যখন সেই ব্যক্তি ফিরে এসেছেন, সেই ব্যক্তি তার সমস্ত সম্পদ কিন্তু তাকে দিয়েছিলেন, যে আপনার টাকা থেকেই আমার আজকের এই এটা অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে এক ব্যক্তি, তিনজন ব্যক্তি একটি গুহায় আশ্রয় নিয়েছিল। জি। গুহাটা পাথর দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন তারা তিনজনে তিনটা দোয়া করেছিলেন, জি। আল্লাহ এই তিনটা দোয়া, তিনটা কাজ যদি আপনার জন্য সন্তুষ্টি অর্জন করে থাকি, তাহলে বিপদ থেকে বাঁচান। এর জি। মধ্যে একটি হচ্ছে ওই যেটা আপনি বলেছিলেন, তারটা পাওনা টাকা রেখে এসে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। ওই টাকা দিয়ে অনেক উট ছাগল, ভেড়া, দুম্বা এগুলি কিনেছে, হাজার হাজার হয়েছে। একটা সময় দেখা হয়েছে, তাকে সব রিটার্ন করেছে। এখনও ঠিক তাই, সেই মাসালা কিন্তু এখনও বলবৎ রয়েছে। আপনি মানুষের পড়া টাকা অথবা আত্মসৎকৃত টাকা আপনি প্রথম অনেক খোঁজাখুঁজি করে পাননি, তা আপনি এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে সে আবার আপনি তার সাথে দেখা হয়েছে, মূল মালিক, তখন আপনি বলবেন আপনার কাছে, আপনি আমার কাছে এই মারফতে টাকা পাবেন, আমি টাকাটা আল্লাহর রাস্তায় দিয়েছি, যদি আপনি মাফ করে দেন দিন, আর যদি মাফ না করেন তাহলে আপনাকে আবার তাকে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে।